থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। তোমার না খুব বদ অভ্যেস জানো তো, সবসময় কে কি করছে এত ইন্টারেস্ট কিসে তোমার? ওসব তুমি বুঝবে না, ওটা একটা কিউরিসিটি। আর তাছাড়া আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। ক্ষতি করছো না মানে? তর্ক করো না কুনাল, তুমি কারোর প্রাইভেসি নষ্ট করছো, আর এটা কত বড় অপরাধ তুমি জানো? আচ্ছা, ব্যাপারটা কি এভাবে কেন ভাবছো? আর তাছাড়া দেখো, কারোর প্রাইভেসি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এই প্রাইভেসিটা গোপন করার প্রসেসটাতেই আমার ইন্টারেস্ট। তুমি জানো, প্রত্যেক কটা মানুষের দুটো করে সত্তা। জানি জানি, তোমার এই কথাগুলো শুনে শুনে না আমার কানটা জাস্ট পচে গেছে, সিরিয়াসলি। আরেকবার পচিয়ে নাও। কান তুমি জানো, একটা লোক নিজের কাছে একরকম আর অন্যের কাছে অন্যরকম। তুমি এই দুটো জিনিস খুব ভালো করে জানো, আমি সেটা জানি, তবে আমার বক্তব্য সেটা না। আমার কথা হচ্ছে, তোমার কি দরকার যে যার মতো আছে তাকে তার মতো থাকতে দাও না? কি অদ্ভুত কথা বলছো। আরে বাবা, আমার এসব জানতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাই করি। যা খুশি করো, কোনো দিন আমার কথা শোনো। তাহলে বারবার কেন বলো? এই দেখো, একটা ঘড়ি না? এটা এটা এখানে কি করে এলো? এটা তো একটা টেবিল ক্লক। এটা রোহান দে। রোহান মানে ওই ছোট ভাই বোন ফ্ল্যাটে থাকে যে ওরা? হ্যাঁ হ্যাঁ, ওদের টেবিলের উপর আমি এটাকে অনেকবার দেখেছি। তুমি আর কি কি দেখেছো? দেখো, রক্ত লেগে রয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? চলো তো একবার। আচ্ছা, রোহনদের বাড়ি থেকে এক্ষুনি কেউ বেরিয়েছে? কাদের? রোহন মানে ওই দুটো বাচ্চা থাকে যে ফ্ল্যাটে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কাউকে বেরোতে দেখেছেন? আমি তো দেখিনি তো, তবে কিছুক্ষণ আগে হয়তো ওরা, আমি যখন ছিলাম না তখন হয়তো ওরা বেরিয়ে গেছে। আপনি ছিলেন না মানে? কোথায় গেছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি একটু খেতে গেছিলাম, মিনিট 15 হবে। কেন, কিছু হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? এই ঘড়িটা ওখানে পড়েছিল, এটা রোহনদের। কি ব্যাপার বলো তো এটা? মনে হয় ওটা উপর থেকে পড়ে গেছে। ঠিক আছে, ওটা আমাকে দিন, আমি ওটা পাঠিয়ে দিচ্ছি। সিকিউরিটি সিকিউরিটি, এক্ষুনি সিআইডিকে খবর দাও, ওপরের ফ্ল্যাটে ডাকাতি হয়ে গেছে। কি ডাকাতি? কোথায়? রোহন রেশমিদের ফ্ল্যাটে। তাড়াতাড়ি চলুন, এক্ষুনি চলুন। আসুন দিদি ভাই। এই ঘরে। রোহান আর রেশমি কোথায়? ওরা তো ঘরেই আছে। ওরা ঘরে আছে মানে একা? আর ওর বাবা মা? আর বাবা মার কথা বলবেন না, বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করে সম্পাদি, ওনাকে মার্ডার করে বাড়ির সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে চলে গেছে। আসুন আসুন। ও মাই গড, দিনে দুপুরে ফ্ল্যাটে ডাকাতি? দেখেছো, এই ঘড়িটা দেখি আমার সন্দেহ হয়েছিল কিছু একটা ব্যাপার হয়েছে। বাচ্চাগুলো আচ্ছা, ওদের বাবা মা কোথায়? সকালবেলা ব্যাংকের কাজে গেছে। সোমবার আমি দুজনে এদের দেখাশোনা করছিলাম, কোথেকে কি হয়ে গেল জানি না। শম্পা ওই পাশের ঘরে আছে বোধহয় বোধহয়।
আচ্ছা আপনি ওদের দেখেছেন? না, মুখে মুখে কাপড় বলা ছিল, আমি কারোকে দেখতে পাই। সকালবেলা সকলের সামনে দিয়ে ডাকাতি করে ডাকাত চলে গেল কিভাবে? শুধু ডাকাতি কি বলছেন, শম্পা মানে এই বাড়িতে যে কাজ করতো তাকে খুনও করেছে। ফোন করেছে? ডেড বডি কোথায়? এখানে দেখি। এই যে এই ঘরে। আচ্ছা, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন এখানে কে ছিল? আমরা তো কিছু বুঝতে পারিনি স্যার যে ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। আমরা তো পরে জানতে পারলাম, আর এসেই দেখছি। কি হয়েছে? কোথায়? কি হয়েছে? এই, তোরা ঠিক আছিস তো? তোদের কিছু হয়নি তো বাবা? ঠিক আছে, কি হয়েছে? কি হয়েছে? আমরা সামলাচ্ছি। ওইখানে তোরা ঠিক আছিস তো? আগে বল। ওদের সামলাই তুই দেখ আর কি ঠিক আছে। শুনুন, আপনারা লিস্ট করুন, দেখুন কি কি খোয়া গেছে। সাতকি, ওনাকে হেল্প করো। স্যার, একটা জিনিস বড় অদ্ভুত লাগছে। হঠাৎ করে এই অর্ণববাবুর ফ্ল্যাটটাই কেন টার্গেট করা হলো ডাকাতি করার জন্য? আশেপাশের ফ্ল্যাটে তো কিছু হয়নি। রাইট। আচ্ছা অর্ণবাবু, আপনার ফ্ল্যাটে নিশ্চয়ই কোনো দামি জিনিস, আই মিন কোনো দামি জিনিস আছে, মানে তা নাহলে ডাকাতরা আপনার ফ্ল্যাটটাকে টার্গেট করবে কেন? কি হয়েছে? তুই তুই কাজ কর, কি হয়েছে? আরে কেঁদো না, বলো না কি হয়েছে? ব্যাংক থেকে যে গয়নাগুলো এনে রেখেছিল সেগুলো নেই, সব নিয়ে চলে গেছে। বলছো কি তুমি? এতগুলো দামি গয়না? কি হবে অফিসার? কালকে তো আমি গয়নাগুলো সমস্ত লকার থেকে নিয়ে এসেছি, তুমি কেঁদো না। তার মানে ওরা ওই গয়নার কথাটা জানতো, আর এনারা যখন এখানে কেউ ছিলেন না সেই সুযোগে এই কাজটা করে চলে গেল। প্রি প্ল্যান্ড? অর্ণবাবু, পুরোটাই প্রি প্ল্যান্ড। ডাকাতরা আপনাদের গতিবিধির উপর খুব ভালো করে নজর রেখেছিল, মানে আপনারা কখন ফ্ল্যাট থেকে বেরোন, কখন ফ্ল্যাটে ঢোকেন, কখন ফ্ল্যাটটা ফাঁকা থাকে খালি থাকে সব, যেমনকি আজকেও আপনারা যে ফ্ল্যাট থেকে কখন বেরোবেন সেটা জানতো, আর সেই সুযোগে ডাকাতি করে গয়নাগুলো নিয়ে চলে গেল। সব বেলা নিয়ে জানি স্যার। এরকম স্যার, এটা মাটিতে পড়েছিল। আচ্ছা দেখুন তো, এটা কি আপনাদের কারো? না তো, এটা আমাদের কারণ না। এটা সম্পার নয় তো? না না, সম্পার হাতে এরকম কোনোদিন দেখিনি আমি। ওকে, তার মানে এটা আপনাদের কারণ নয়, হতে পারে ডাকাতরা যখন ডাকাতি করতে এসেছিল তখন তাদের কারু হাত থেকে খুলে মাটিতে পড়ে গেছে। ইন্দ্র স্যার, এই ব্রেসলেটটা কোন দোকান থেকে কেনা হয়েছে আর কে কিনেছে সেটা খুঁজে থাকে। স্যার বডিটা ফরেন্সিকে পাঠিয়ে দিই। হ্যাঁ, পাঠিয়ে দেবো। আর অন্নবাবু, আপনি কিছু চিন্তা করবেন না, আমরা তদন্ত চালাচ্ছি, আর আপনি যদি কখনো কোনো খবর পান এই সংক্রান্ত তাহলে আমাদের জানাবেন প্লিজ। চলো, পুরো ফ্ল্যাটটা ভালো করে চেক করে দেখি, কোনো ক্লু পেলেও পেতে পারি। মুভ। কুনাল, আমার শরীরটা ভালো লাগছে না কুনাল, আর আর দাঁড়াতে পারছি না। কুনাল, দাঁড়াও 1 মিনিট। অফিসার, 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 স্যার, স্যার, স্যার আমার একটা ব্যাপার বলার আছে স্যার। কি ব্যাপার? আমার মনে হচ্ছে আমি ওই রিসলেটটাকে চিনি, মানে চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? কোথায় কোথায় দেখেছিলেন রিসলেটটা? কোথায় তো মনে পড়ছে না, তবে আসলে স্যার আমার একটা হবি আছে, মানে আমি অন্যের অজান্তে তাদের ফলো করি। ফলো করেন মানে? মানে আমি আমার জানালা থেকে আমার হ্যান্ডিক্যাম দিয়ে পাশের বাড়ির লোকেদের শ্যুট করি। কেন? স্যার এটা একটা হবি বলতে পারেন, মানে একটা কিউরিয়াসিটি। আসলে লোকেদের অ্যাটিটিউড, তাদের বদলে যাওয়া, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বলে যান। স্যার রোহানদের বাড়িতে, মানে অর্ণববাবুর মেয়ের একদিন জন্মদিন ছিল, সেদিন আমি ওখানে শ্যুট করতে গিয়েছিলাম।
আর ওই শ্যুটের ফুটেজেই ফুটেজটা দেখা যাবে? হ্যাঁ স্যার, আমার কাছে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। জি আসুন। স্যার এক একটা লোকের কি পিকুলিয়ার হবি হয় তাই না? অনেক জীবন সম্পর্কে জানার হবি। সাত্তকী, এই হবিটা ঠিক নয়, ওনাকে সাবধান করতে হবে। আসলে পিকুলিয়ার ব্যাপারটা কি জানো সাত্তকী? স্যার পুরোটাই হচ্ছে ফেট, কপাল। দেখো, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ অপরাধ করেছে অথচ সেটা চাপা থেকেছে এমনটা হয়নি, কিন্তু যে যতই অপরাধ করুক সময় মতো সেটা ঠিক বাইরে বেরিয়ে এসছে। স্যার এই যে স্যার, চেক করুন। এই যে রিসলেটটা। জুম করো তো, জুম করো। কি দেখছো? স্যার, ব্রেসলেটটা যে হাতে পড়া আছে সেটা একটা ছেলের হাত, আর শেষ দুটো আঙুল ন্যাচারাল লাগছে না, নকল। অন্তত দেখে তো তাই মনে হচ্ছে। যা বাবা, স্যার নকল হাত হয় বলে শুনেছি, কিন্তু নকল আঙুল। স্যার, এর মধ্যে আর কিছু পেলেন দেখতে যেটা দিয়ে আমরা ছেলেটাকে ট্রেস করতে পারি? হাতের কবজিতে একটা কালো দাগ, আর ঠিক তার উপরে একটা ট্যাটু। ভেরি গুড। হ্যাঁ কুণালবাবু, আমার এই ফুটেজটা লাগবে। তবে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যে হবিটা, মানে আপনার যে হবিটা রয়েছে সেটা ভালো না, ওকে? কিন্তু এনিওয়ে আপনার এই ফুটেজটা আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু স্যার, একটা কাজ করো, সমস্ত জায়গায় যেখানে তোমার যত ইনফর্মার আছে তাদেরকে খোঁজ করো, সব রেকর্ড চেক করো। দেখো এমন কোন ক্রিমিনাল আছে যার হাতে ট্যাটু আছে আর দুটো আঙুল নকল। ফাস্ট। স্যার মানে এখানেই আসবে বলেছিল তো স্যার? হ্যাঁ সাত্তকী, ও তো আমাকে এখানেই আসতে বলেছিল। তো তেমন কাউকে তো চোখে পড়ছে না স্যার। আমি তো তাই খুঁজছি, আসবে বললো, অথচ এখন এলো না কেন? আছি স্যার, আপনাদের সাথেই আছি। হ্যাঁ, এদিকে একদম ঘুরে তাকাবেন না। আমাকে তো কটা দিন এখনো বেঁচে পড়তে থাকতে হবে নাকি? এখনো বিয়েই করতে পারলাম না আপনাদের পাল্লায়। এদিকে ক্রিমিনালরা আমাদের সাধ্য করে বলে ঠিক করছে, আর তুমি বিয়ের কথা ভাবছো? এবারের মতো আমাদের কাজটা করে দাও, আমরাই তোমার বিয়ে দিয়ে দেবো। না না স্যার, আপনাদের এত উপকার আমার হজম হবে না। তাতে কি কাজ আছে সেটা বলুন। একটা ছবি আছে, সেটা কার বলতে হবে। ফেলে দিয়ে যান, খবর ঠিক পৌঁছে যাবে। ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা করবেন। মানে লোকটা এখানকারই লোক আছে, আমাদের লাইনের। কোন লাইন? এই তো সোজা চলে যাবেন। না না, এদিক দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন, সোজা এদিক দিয়ে যাবেন। এদিক দিয়ে সোজা গেলে রেল লাইনটা পেয়ে যাবেন, ওটা টপকালেই হবে। লোকটা আমাদের লাইনেরই লোক আছে, হাতের ট্যাটুটা দেখেই চিনেছিলাম। কোন লাইন? আরে নতুন নাকি দাদা, রাস্তা দেখিয়ে দিচ্ছি, সোজা চলে যান না। না মানে যদি একটু হেল্প করেন তাই। ও কার মুখ দেখে আজ উঠেছিলাম রে ভাই। সিয়ারিন না, লোকটা একটা বড় হাত মারতে চলেছে বোধ হয়, এটুকু খবরই পেয়েছি। কোনো ডিটেল খবর নেই? মানে লোকটাকে, কি নাম তার, কোথায় থাকে, কি করে? দাদা এই রাস্তা খুব ডেঞ্জার আছে, এই রাস্তা দিয়ে একা চলা যায় না ভরসার লোক না থাকলে। ভরসা আছে বলেই তো আমরা এক রাস্তায় হাঁটছি।
সোজা আমাদের সাথে হাঁটতে থাকো, ঠিক যে রাস্তায় যেতে চাইছো সেখানে পৌঁছে দেবো। আচ্ছা একজন আমার সাথে আসুন। স্যার আমি অর্ণবের ফ্যামিলির সাথে কথা বলেছি, কিন্তু ওরা এমন কাউকে চেনে না যার হাতে ট্যাটু আছে। সেটা ন্যাচারাল, কারণ লোকটা ওদের ফ্যামিলি পার্টিতে এসেছিল লুকিয়ে, পুরো ব্যাপারটা অবজার্ভ করার জন্য, যাতে ডাকাতির অপারেশনটা ঠিক কিভাবে করা যায়, তাই না স্যার? স্যার স্যার আপনি কি কিছু ভাবছেন? এটা আগে কেন মাথায় এলো না? এত বড় একটা ব্লান্ডার করলাম। স্যার কি হয়েছে, মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। দামিনী, যদি লোকটার নকল আঙুল হয় তাহলে ডেফিনেটলি ওকে কোনো প্রস্থেটিক ক্লিনিকে যেতে হয়েছিল অপারেশন করার জন্য। সে তো বটেই, তার মানে নিশ্চয়ই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য হাতে আঘাত লেগেছিল আর ওকে অপারেশন করতে হয়েছিল। এবার ধরে নাও যদি লোকটাকে প্রস্থেটিক ক্লিনিকে যেতে হয়, আর সেই প্রস্থেটিক ক্লিনিককে যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে হলেও হতে পারে যে লোকটার সম্পর্কে আমরা ডিটেলস জানলেও জানতে পারি। স্যার সেটা তো খুঁজে পেয়ে যাওয়া যেতে পারে, কিন্তু মনে হয় পার্টিকুলার একটা ক্লিনিক খুঁজে বের করাটা একটু টাফ না? হ্যাঁ, ইন্দ্র স্যার তো গেছেন ইনফর্মারের কাছে, নিশ্চয়ই লোকটা খোঁজ পেয়ে যাবে। আমাদের হাতে একদম সময় নেই দামিনী। যত তাড়াতাড়ি হোক লোকটার ইনফরমেশন আমাদের চাই, আর তার একটাই রাস্তা, হয় ক্লিনিক, তা নাহলে ডক্টর যে লোকটার অপারেশন করেছিল। এদিকে স্যার, এদিকে। হ্যাঁ, আর কত দূরে ভাই শিবু? এরপর তো চলতে চলতে জানাবে আগের স্টপেজে পৌঁছে যাবো এই ভাই। তো স্যার এসে গেছে একটু। এই তো কোথায় নিয়ে যাচ্ছে বলো তো? এরপর যদি কাজ না হয় তাহলে? স্যার এরকম কখনো একটা হয়েছে? এরকম কখনো হয় কোনো বলুন? এত বড় একটা কাজ করতে যাচ্ছি, গুজরাতে করতাম না, দুধ কিনতে পারবি না। মানেটা কি? স্যার কি বলছো, কি মানে? এই যে ভাই নিতাই, কেমন আছো? স্যারেরা এসছেন, তোমার এই ভালো ব্র্যান্ডের একটা ধূপকাঠি দাও দেখি। রূপ তো ভালো দেবো, কিন্তু দামটা ভালো পাবো তো? হ্যাঁ, আরে দাম ঠিকই পাবে, কিন্তু তার আগে কি ব্র্যান্ডের ধূপ দেবে সেটা একটু দেখে নেবে না? তোকে কোথায় পেলে? এ তো আজ অনেক দিন হলো আন্ডারগ্রাউন্ড। ও তো মাটি খুঁড়ে তোলার টাইম হয়ে গেছে, ওসব নিয়ে তুমি ভেবো না, তুমি শুধু জায়গাটা বলে দাও, বাকিটা স্যারেরা বুঝে নেবে। এদের কি কোনো জায়গা ঠিক আছে স্যার? তবে লোকটা খুব ডেঞ্জার, ভালো দাম না পেলে এর ঠিকানাটা বলা মুশকিল। তবে অন্ধকারের যে কোনো কাজ এর বাঁ হাতের খেলা স্যার। খেলাটাই তো দেখতে চাই একবার। কোথায় গেলে একে পাবো সেটা বল। মনে হয় খুব তাড়াতাড়ি এর সঙ্গে আপনাদের একটা দেখা হবে স্যার। রিসেন্টলি একটা ভালো কন্ট্রাক্ট পেয়েছে স্যার, আজকালের মধ্যে জাল গোটাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তা তুমি শুধু ওর নাম আর ফোন নাম্বারটা দাও, আর ওর আর ওর জালে ঠিকুচি কুচিটা আমরা বের করবো। আপনারা এখানে? বিষয়টা নিশ্চয়ই গুরুতর বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট তো বটেই, কটা ইনফরমেশন দরকার ছিল আপনার থেকে, তাই আমাদের এখানে আসা। হ্যাঁ বলুন, আমার কাছে ইনফরমেশন থাকলে নিশ্চয়ই দেব।
একটু দেখুন তো প্লিজ। এই হাতের সার্জারিটা মনে হয় আপনারই করা। ও ইয়েস ইয়েস, এই সার্জারিটা আমারই করা। এই ট্যাগটা থেকে চিনতে পারলাম। বাহ, ভালোই হলো। তাহলে আমরা ডিটেলসটা পেয়ে যাবো আপনার থেকে। হ্যাঁ, আমার কাছে সমস্ত রেকর্ড আছে, দিয়ে দিচ্ছি। কিন্তু একটা ব্যাপার, লোকটা যেভাবে আমার কাছে এসেছিল, লোকটাকে দেখে কিন্তু আমার খুব সন্দেহজনক মনে হয়েছিল। কিরকম? লোকটার হাতটা দেখে মনে হয়েছিল হাতে গুলি লেগেছে, কিন্তু আমি কোনো বুলেট পাইনি। লোকটার হাতে মনে হচ্ছে কিছু একটা ব্লাস্ট করেছিল। হাতটা দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছিল, যন্ত্রণায় লোকটা কাতরাচ্ছিল। আর লোকটার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্যই আমি বাধ্য হয়ে সার্জারি করে ওর আর্টিফিশিয়াল আঙুল লাগিয়ে দিই। আচ্ছা ডক্টর, বলতে পারেন কতদিন আগে এই লোকটা এসেছিল আপনার কাছে? 1 মাস। 1 মাস আগে? তার মানে খুব একটা পুরনো কেস নয়। না, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, লোকটাকে আমি যতবারই হাতের বিষয়ে জিজ্ঞাসা করেছি, ও আমাকে নানাভাবে এড়িয়ে গেছে, কোনো কিছু বলতে চায়নি। তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেই এখানে এসেছিল। ডক্টর প্লিজ ওনার রেকর্ডটা আমাদের একটু দিন। শিওর। তেজ, লোকটার হাতে যদি গুলির আঘাতের চিহ্ন থাকে অথবা বোমার আঘাতের চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে লোকটা কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল। এক্স্যাক্টলি স্যার, ডক্টরের সঙ্গে কথা বলে আমাদেরও তাই মনে হয়েছিল। আর সেই জন্য স্যার ডক্টরও কিছু বলেনি। ইনফ্যাক্ট ও ফেক পরিচয় দিয়ে হসপিটালে ভর্তি ছিল। এতে আমাদের সুবিধাই হলো, দামিনী। এই কারণে আমরা লোকটার কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। একটা কাজ করো, আমাদের সমস্ত ফাইল চেক করো, ফাইল ঘাটো, সমস্ত রেকর্ড চেক করো, দেখো যে এমন কোনো ক্রিমিনাল আছে কিনা যার হাতে গুলির চিহ্ন অথবা বোমার আঘাতের চিহ্ন আছে। মুভ স্যার। কোনো দরকার নেই স্যার। আরে আমি যেখানে আছি সেখানে আপনি কেন টেনশন করছেন? শিবু হিয়ার, নট টু ফিয়ার। যে লোকটাকে খুঁজতে আপনারা যাচ্ছেন, সেই লোকটার সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইতিহাস, অঙ্ক সব আমার হাতের মুঠে, সব সিলেবাস জেনে নিয়ে এসেছি। ওঠ। হ্যাঁ ওঠ। আমি কি বলুন তো? কেন বসলি এখানে? না মানে না, এখানে পারমিশন ছাড়া বসে যায় না, নিয়ম নেই। হ্যাঁ, কি বলছিলিস? ওই 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 লোকটার ব্যাপারে বলছিলাম। ওই লোকটার সমস্ত খবরাখবর সব একদম আমার হাতের মুঠে স্যার। আমি কোনো চাপ নেবেন না, আমার হাতের মুঠে। কে এই লোকটা? রঘু স্যার, রঘু একজন নামকরা দাগি ক্রিমিনাল। রেকর্ড ফাইল ঘাটলেই বুঝতে পারবেন, এই রঘু এর আগে বহুবার আমাদের এই শহরে অনেকগুলো ক্রাইম করেছে। আপনার ওই শ্যামবাজারের ঘটনাটা মনে আছে? ওর পেছনে কিন্তু এই রঘুরই হাত ছিল। তাহলে আর কি, কেস তো সলভ। এবারে রঘুকে ধরতে পারলি তো হয়ে গেল। হ্যাঁ। এত সহজ নয় স্যার। রঘু কি সহজ লোক যে গেলেন আর টেনে চলে এলেন? মানে একটু আন্ডারগ্রাউন্ড স্যার। যে গ্রাউন্ডেই থাকুক না কেন, এইমাত্র তো তুই বললি যে রঘু তোর হাতের মুঠোর মধ্যে, আর এখন বলছিস তুই আমার কাছে শুধু একটাই ফোন নাম্বার আছে, এর বিষয়ে কিছু নেই স্যার। হ্যাঁ, তা ওই ফোন নাম্বার থেকে তো আমরা রোগীকে ট্রেস করে নিতে পারবো। ভেরি গুড। চপ। ভেরি গুড। ঠিক আছে সাতকি, তার ওই নাম্বারের লোকেশনটা লোকেট করো। দেখো যে রঘু কোথায়। ভালো করে চেস কর, ঠিক আছে? চল আরেকটা।
স্টপ 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 থামলি কেন? থামলি কেন? তেল শেষ, তাই তেল ভরতে হবে, ট্যাঙ্কি ফুল করতে হবে। এই, একটু আগে তেল ভরলি, হ্যাঁ? আবার কি? তোর ট্যাঙ্কিতে ফুটো আছে নাকি রে? এতটা রাস্তা যে এলাম তাতে কি তেল খরচ হয় না নাকি? হ্যাঁ, তেল ভরতে হবে না? চলো চলো, এসো তেল ভরবো, এসো। চ। কোথায় ভরবি? ওই ওখানেতে গিয়ে তেলটা ভরে নি। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, চ চ। এন্ট্রি পাস এই লাগে না, চাই না। আরে আপনাদের এন্ট্রি পাস কই? আরে এন্ট্রি পাস লাগে না ভাই, আমাদের কোনো এন্ট্রি পাস লাগে না, আমরা যেখানে যাই সেখানেই পাস হয়ে যায়। এখানে ভেতরে ঢুকতে গেলে এন্ট্রি পাস চাই। সুদ বালক, তুই জানো ইনি কে? কে? আমি কে? সিআইডি। সিআইডি? আপনারা সিআইডি? আপনি ভাই চাপ নেবেন না, ও বলতে চাইছে CI, মানে তোমার আইডিটা দেখতে চাই। তোমাকে আমি আমার পাস দেখাবো, তার আগে তোমার আইডিটা আমি দেখবো। দাও। যত সব মাতাল এসে জোটো এখানে। এই সরা এদের এখান থেকে। এখানে না, এখানে না, অন্য কোথাও গিয়ে, অন্য কোথাও গিয়ে। এনজয় কর, বাড়িটা ফুল টু এনজয় কর ভাই। কারোর ফোন বাজছে, সুইচ অফ কর, সাইলেন্ট কর। চেস ভাই। স্যার ড্রিঙ্কস না আর বিক্রম স্যারের জন্মদিন স্যার, সব ড্রিঙ্কস ফ্রি। ও ফ্রি? চ ফাইনাল একটা চেস কর। চেস চেস চল আসছি, কাজ আছে। দাঁড়া হেপ হেপ। Is that anything problem? প্রবলেম আছে? কি প্রবলেম? এখনো হয়নি, তবে এবার হবে। কে আপনারা? তোর মৃত্যুদাতা। চল আমাদের সঙ্গে। চল চল চল। কেউ বেরোবে না, এখানেই সব লাশ ফেলে দেবো। হ্যাঁ, ওই তো রঘু। রঘু আমার ছেড়ে দাও, চল আমার ছেড়ে দাও। স্যার, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চল চুপচাপ। চুপচাপ মুখ বন্ধ করে আমরা যেভাবে বলবো সেইভাবে যাবি, ওকে? চল 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 চল, না হলে মাটিতে না সারা জীবন হাওয়ায় ভেসে বেড়াতে হবে, ঠিক আছে? চল চল চল। ছেড়ে দাও বলছি। ছেড়ে তো দেবই, কিন্তু ওই যে একটা গিভ অ্যান্ড টেক পলিসি। হ্যাঁ, মানে তুই কিছু দিবি আর আমরাও কিছু দেবো, ঠিক আছে? চল। কি চাই তোমাদের? ওই যে যেটার জন্য সারা পৃথিবী বনবন করে ঘুরছে, তুই ঘুরছিস, আমি ঘুরছি। টাকা, টাকা খোল, খোল তাড়াতাড়ি, খোল খোল, দরজা খোল, দরজা। চল চল। এই এবার চলো চলো, এই এবার চালা, আবে চালা।
আমার ডিকশনারিতে ভুল রাস্তায় চলার নিয়ম নেই। এই সিআইডি পালা। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে। ওর বোধহয় জানা নেই যে দেশে সিআইডি আছে সে দেশে বাঘকেও বাঁদর হতে হয়। বল, কোথায় নিয়ে যাচ্ছেন? জানি না। বল 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 বল। আমাদের ডেরায় স্যার, আমাদের ডেরায় স্যার। ওকে কিডন্যাপ করতে পারলে স্যার আমরা অনেক টাকা পেতাম স্যার। হ্যাঁ স্যার, তাই স্যার ওকে স্যার কিডন্যাপ করে যে টাকাগুলো পেতাম সেগুলো পেলে আর স্যার আমরা এখানে থাকতাম না, সব চলে যেতাম স্যার। আর অর্ণবের বাড়িতে ডাকাতি, সেটাও কি টাকার জন্যই করা? হ্যাঁ স্যার, শুধুমাত্র টাকার জন্য স্যার। আমাদের স্যার বলে দিয়েছিল স্যার, একজন স্যার বলে দিয়েছিল যে ওইগুলো সব ডাকাতি করতে পারলে অনেক 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 টাকা দেবে স্যার। একজন বলেছিল। কে বলেছিল? কে বলেছিল ওখানে ডাকাতি করতে? জানি না স্যার, সত্যি স্যার জানি না স্যার। কোনোদিন স্যার চোখেই দেখিনি স্যার তাকে। সমস্ত কিছু স্যার ডিটেলস স্যার ফোনে বলে দিয়েছিল, কখন কোথায় স্যার যেতে হবে, কি করতে হবে, কোথায় কি স্যার রেখা আছে, সমস্ত কিছু স্যার। কে সে? কি করে তার খোঁজ পাবো? কি করে? হ্যাঁ স্যার, কি করে খোঁজ পাবো তার? হ্যাঁ স্যার, স্যার আমার ফোনে স্যার সেই নম্বরটা আছে স্যার, যে নম্বর দিয়ে আমায় ফোন করেছিল স্যার। হ্যাঁ স্যার, এই যে স্যার, এই যে স্যার, এই যে কই থেকে? হ্যাঁ স্যার, এখানে নম্বর আছে স্যার। এই নাম্বারটা কার? নাম্বারটা কোথাকার? সমস্ত কিছু ট্রেস করা সব। ফার্স্ট নাম্বারটা কার? ট্রেস করতে পারলে? হ্যাঁ স্যার, ট্রাই করছি। স্যার টেলিফোন কোম্পানিটাকে নেটে কানেক্ট করে নিচ্ছি স্যার, জাস্ট 1 মিনিট স্যার। ওকে। কিছু পেলে সত্যি? হ্যাঁ স্যার পেয়েছি, কিন্তু স্যার আমরা কোথাও ভুল করছি না তো স্যার? মানে কে সে? কি নাম তার? স্যার নাম্বারটা যার, সে রঘুকে দিয়ে এই কাজটা কেন করাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না স্যার। নাম্বার টাকা সেটা তো আমাদের বলবে। সে কি আমাদের পরিচিত? পরিচিত তো বটেই স্যার, আপনি নিজে দেখুন স্যার। ইনি রঘুকে দিয়ে অর্ণবের ফ্ল্যাটে ডাকাতি করেছিলেন? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। কিন্তু স্যার আমার কেমন মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে স্যার। মানে আমাদের স্যার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে স্যার। সাত্তকী, এর উত্তর একমাত্র উনি দিতে পারবেন। তাই আমাদের কাছে এখন একটাই রাস্তা, ওনার মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর চাওয়া। রাইট। এখন উনি নিজের মুখেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। কি ব্যাপার অফিসার, রাস্তা আটকালেন কেন? সরি মিস্টার অর্ণব, আমরা অ্যাকচুয়ালি আপনার রাস্তা আটকায়নি, ক্রিমিনালের রাস্তা আটকেছি। মানে এসব কি বলতে চাইছেন অফিসার? বলতে নয়,
দিতে চাইছি একটা গুড নিউজ। গুড নিউজ মানে ক্রিমিনালরা ধরা পড়েছে? না এখনো পড়েনি, তবে এবার পড়বে। এসবের মানে কি অফিসার? ধরা পড়েনি, ধরা পড়বে, কি বলতে চাইছেন এসব? মানেটা খুব সিম্পল। আচ্ছা বা আপনাদের গাড়িতে কে বসে আছে? আর দিদি, কিন্তু কেন? এক্সকিউজ মি ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। কি ব্যাপার বলুন তো? এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম একটা আছে, আর সেই প্রবলেমটা সলভ করবো বলেই আমরা এখানে এসেছি। কাইন্ডলি একটু বাইরে আসবেন প্লিজ। একটু খুলে বলবেন কাইন্ডলি। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। কাউকে কি আপনারা ট্রেস আউট করতে পারলেন? ইয়েস, পেরেছি। আর সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে চাই। কে কে ক্রিমিনাল অফিসার? কে ক্রিমিনাল? আচ্ছা সুমিত্রা দেবী, আপনি রঘু বলে কাউকে চেনেন? রঘু? কে রঘু? সে কি আপনি চেনেন না? কিন্তু রঘু যে বললো সে আপনাকে চেনে। কি যাতা কথা বলছেন? কোথাকার কে না কে রঘু? সে বললো আমাকে চেনে, আর তাই শুনে আপনারা এখানে চলে এসেছেন? আমরা মানুষকে বিশ্বাস করি সুমিত্রা দেবী, তাই রঘুর কথাটা ঠিক ফেলতে পারলাম না। আপনি একেবারেই চেনেন না রঘুকে? চিনি না স্যার, আমার মনে হয় উনি রঘুকে ঠিক মনে করতে পারছেন না। সামনে দেখতে পেলে নিশ্চয়ই চিনতে পারবে। রাইট ইন্দ্র, তুমি রঘুকে নিয়ে এসো। স্যার, সাথে আরে রঘুবাবু আসুন, দাঁড়ান এখানে। সুমিত্রা দেবী, দেখুন তো, চেনা চেনা লাগছে একে? ভালো করে দেখুন। এই তো রঘু নাকি? চিনতে পারছেন? সুমিত্রা দেবী, ভালো করে দেখুন না। আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাবো। আমার ভীষণ শরীর খারাপ লাগছে। এমন করছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? তোমার শরীর খারাপ লাগছে? অফিসার, এটা কি হচ্ছে? কি করছেন আপনারা? বিশেষ কিছু না, অপরাধীদের ধরলে আমরা যা করি। আমরা ওনাকে আমাদের সাথে নিয়ে যাবো অর্ণববাবু, আমাদের দূরতে আর কি। সেখানে গিয়ে আমরা ওনার সাথে একটু গল্প টল্প করবো। অনেক কিছু জানার আছে ওনার থেকে অ্যাকচুয়ালি। আর ওনার সাথে কথা বলার পর আমরা অনেক কিছু বুঝতে পারবো, আর আপনিও বুঝতে পারবেন যে আপনার আসল শত্রুটা কে। সুমিত্রা দেবী, এবার আপনি কি বলবেন? হঠাৎ করে কেন নিজের ভাইয়ের বাড়ি লুট করার দরকার পড়লো আপনার? কেন? কারণ যাকে আপনারা আমার ভাই বলছেন সে আমার ভাই ছিল না। মানে কি বলতে চাইছেন কি আপনি? অর্ণব আপনার নিজের ভাই ছিল না? না, সে আমার সৎ ভাই। সৎ ভাই হলো? সেই ভাইয়ের বাড়িতে ভাড়াটে গুন্ডা লাগিয়ে লুট করতে লজ্জা করলো না আপনার? কেন লজ্জা করবে কেন? ভাইয়ের মতো আচরণ কি সে করেছিল? বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে নিয়ে নেবার সময় তার একবারও লজ্জা করেনি। ও, তো এসব আপনি করছেন শুধু প্রতিশোধের জন্যে? আমি যে সেই দিনগুলো আজও ভুলতে পারি না। দুবেলা খাবার জোগাড় করার জন্যে সেদিন আমাকে কি না করতে হয়েছে, অথচ আমার বাবা আমার জন্য কি না করেছেন, কি না রেখে গেছেন। তাহলে আপনারাই বলুন, কেন আমি এভাবে বঞ্চিত হব? কেন? সুমিত্রা দেবী, আমরা শুধু আইনের রাস্তায় কথা বলতে পারি, আর আইন শুধু ন্যায় বিচার করে। হ্যাঁ, মানছি আপনার সঙ্গে যা কিছু ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। কিন্তু যে পথ আপনি বেছে নিয়েছিলেন সেটা
অপরাধের ছিল। না মানে সুমিত্রা দেবী, আপনি কি ভেবেছিলেন যে রঘুকে দিয়ে আপনার বাড়ির সব গয়নাগাটি লোড করিয়ে আপনি আপনি নিজে সুখে শান্তিতে থাকবেন? শুধু এটাই ভাবেননি যে অপরাধের রাস্তায় চোরাবালি থাকে, আর সেখানে সমস্ত অপরাধীকে কোনো না কোনো সময় পা দিতেই হয়। আর আপনাকেও পড়তে হলো কুণালের ভিডিও ক্যামেরার চোরাবালিতে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু আমার নিজের জিনিসগুলো বুঝে নিতে চেয়েছিলাম। সুমিত্রা দেবী, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে লেখা নেই কিন্তু যে নিজের জিনিস, নিজের সম্পত্তি বুঝে নেওয়ার জন্য, ফেরত পাওয়ার জন্য অপরাধের রাস্তায় হাঁটতে হবে। কিন্তু যেহেতু আপনি অপরাধের রাস্তায় হেঁটেছেন, সেই কারণে আপনাকে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.